2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যা। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন মুরব্বী মানুষ বসে আছে। আজকে আমরা আসছি এই মানুষটির জীবনের গল্প আমরা শুনবো, আর এই মানুষটি কি করে তো সেগুলো আমরা জানবো। সে একজন সাধারণ মানুষ না, তার ভিতরে অনেক কিছু আছে এবং সে মানুষকে বিভিন্নভাবে উপকার করে থাকে বিভিন্ন মাধ্যমে। তো সেই জন্যই আমরা তার কাছে আসছি। আপনারা অনেক সময় আমাদের বলেন যে ভাই আপনারা শুধু মানুষের যে মেয়েদের ভিডিওগুলোই করেন, পুরুষের ভিডিওগুলো কেন করেন না, বা এই জন্যই আপনাদের অনুরোধে যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাইটি একজন কবিরাজ। তো তার কাছে আসছি। সে কিন্তু মানুষের নামের উপরে বা নামে বেনামে বা তারা না দেখে যদি তার সাথে কথা বলে, কথা বলার পরে তার নামের উপরে তাকে ওষুধ দিতে পারে। তো সেই জন্যই আসছি। অনেকে দেখা গেছে যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা দেশের বাইরে থাকেন। তো অনেক সময় আপনাদের অনেক রোগ শোক হয়ে থাকে বা অনেক সমস্যা হয়ে থাকে। তো সেগুলো আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট করাইতে পারেন না। হয়তো এই লোকের সাথে আপনারা যোগাযোগ করলে সে আপনাদের নামের উপরে তা আপনার চিকিৎসা সে করতে পারবে। তো চলুন আমরা তার কাছ থেকে শুনি তার এই যে কিভাবে সে তার হাতের জাদু বা যে আছে সেগুলো আমরা শুনবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম হইল আকবর জাদুঘর। আকবর জাদুঘর জাদুঘর কবিরাজ। হ্যাঁ। তো এই যে এতগুলো কথা বললাম, ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে যে আপনার যে নামে বা বেনামে মানুষের ওষুধ দিতে পারেন, হ্যাঁ, তো সেটা কিভাবে এবং এই কাজগুলো আপনি কিভাবে শিখছেন, কোথা থেকে শিখছেন? আর একজন কবিরাজ মানুষ হিসাবে কিন্তু আমরা যারা জানি, হ্যাঁ, যে অনেক সময় দেখছি যে অনেক কবিরাজ আছে গলায় পইতে থাকে, অনেক মালা থাকে, অনেক কিছু থাকে, হাতের অনেক চুরি বালা টালা থাকে, চুলের অবস্থা অন্যরকমের থাকে। তো সেক্ষেত্রে আপনার কোনো কিছুই নাই, সাধারণ একজন মানুষের মতো। ধরেন আমি উস্তাদ ধরে এগুলি শিক্ষা বিদ্যা করছি। আমি কোনো খারাপ কোনো লোক না, আবল তাবল ভালোবাসি না। আমি যাহা চিকিৎসা করি সঠিকভাবে চিকিৎসা করি। ওই মালা টালা যারা দেয় তারা অতি অতি লক্ষণ চোরের, অতি ভক্ত চোরের লক্ষণ ওগুলি আমরা জানি না। তবে আমরা যেটা করি সরাসরি সোজা ভালো মন্দ সবকিছুই করি। যারা প্রেম ব্যথায় বাধ্য হয়েছেন অথবা প্রেম করছেন, শেখ খাইছেন, অথবা টাকা দিছে মাইরা খাইতেছে উঠাইতে পারেন না, আমি সরাসরি কথার মাধ্যমে তার টাকা উঠাই দিতে পারি, অথবা তার প্রেম ভালোবাসা লাগাই দিতে পারি। যে কোনো ব্যাপারে ধাতু দুর্বল, স্বপ্ন দোষ অথবা পুরুষঙ্গ নাই, হিজলের মতো হয়ে গেছে, কথার মাধ্যমে আবার আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি কোনো খারাপ না, কোনো বন্ড না। যদি কেউ মন ও প্রাণে বিশ্বাস হয়, প্রবাসী ভাইয়েরা যে যেখানেই থাকেন, যদি ভালো লাগে কথা দিয়ে শুই না, তাহলে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিব, যোগাযোগ করলে আল্লাহর রহমতে যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের বিশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা কাজ করতে পারে। কিন্তু আমার দ্বারা সম্ভব না। যদি বিশ্বাস করে কাজ করেন তাহলে আল্লাহ সমাধান করতে পারবো আশা করি। কিন্তু খালি হাতে কেউ ফিরে যাইতে পারবেন না, আল্লাহ মাফ করবো। তো এই আপনার কাছে তো অনেক রুগী আসছে এর আগে, বা সবাই তো মোটামুটি অনেকে আপনার চিনে। হ্যাঁ চিনে। তো চিনে তারা কিভাবে আপনার কাছে এসে উপকার পাইছে? বিভিন্ন ধরনের উপকার পাইছে। শ্বাসকষ্ট, হাঁপানি, অথবা আপনার বউ আসে না, অথবা টাকা দিছে মাইরা খাইছে, টাকা উঠাইতে পারে না, উঠেই দিছি। যে কোনো ব্যাপারে আল্লাহর রহমত কাজ হয়। কেউ জাদু টোনা বান দিছে, নষ্ট করছে, ওটি কাইটে দিই কথার মাধ্যমে। আল্লাহর রহমত কাটে দিয়ে আমার ওস্তাদ শিখাইছে। তো আপনার যে আপনি যে জায়গাটা আছেন, হ্যাঁ, এটা কোন জায়গা দর্শক তো জানতে চাবে? এটা হলো মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, ঘিওর থানা, দৌলতপুর গ্রাম। দৌলতপুর গ্রাম। তো এখানে আসলে আপনার চিকিৎসা নিতে পারবে সব? আল্লাহর রহমতে পারবে। যদি আপনার অনেকে দেখা গেছে আসবে না, ফোনে ফোনে কন্ট্যাক্ট করে আপনার চিকিৎসা নিবে। ফোনে ফোনে চিকিৎসা কন্ট্যাক্টের মাধ্যমে করলে টাকা দিলে আমি করিয়ে দিতে পারবো নগদে। তা আপনার কি ভালো হওয়ার পরে কি আপনার সাথে টাকা পয়সা লেনদেন হবে, না আগেই টাকা পয়সা দিতে হবে? আমি কোনো এমনি টাকা পয়সা খাই না। সে যদি ওষুধের মাধ্যমে আমি কথার মাধ্যমে করি, চালান করি, ওই ওষুধের কিছু টাকা লাগবে, ওইটা দিলে আমি নামের পর চালান করে কাজটা সমাধান করে দিতে পারবো। এইটাই আপনি টাকা পয়সা নেন না, কিন্তু যে ওষুধ ফষুধ যে করতে যে খরচ বরচ হবে এই খরচটা শুধু নেন? ওই শুধু খালি খরচটাই নেই, আর কিছু নেই। কাজ হওয়ার পরে যদি সে খুশি হয়ে কিছু দেয় তাহলে দিব, না দিলে নাই, চাই নেই না, চাই নেন না। তো দর্শক আপনারা শুনলেন যে এই ভাইটি
যে কাজ বাজ করে, হ্যাঁ, বিভিন্ন কাজের কথা তো বললো যে সে কি কি কাজ করে। কেউ যদি বউয়ের সমস্যা থাকে বা কেউ যদি মানে গার্লফ্রেন্ডের সমস্যা থাকে সেগুলো সে সমাধান করবে, এবং কেউ যদি মনে করেন যে শ্বাসকষ্ট বা মানে দুর্বলতা থাকে, সব ব্যবস্থাই সে মানে করে। এই মানে ফোনের মাধ্যমেই করা হয়। আপনারা যদি মানে কেউ করতে চান, টাকা পয়সা সে কিন্তু লাগে না, কিন্তু টাকা পয়সা দিতে হবে, যেটা ওষুধ কিনতে যে টাকাটা লাগবে সেটা দিবেন, এবং সেটা করার পরে যদি আপনার উপকার হয় তাহলে তাকে খুশি হয়ে আপনি যেটা দিবেন সেটা আপনি মানে দিবেন, তার কোনো চাওয়া পাওয়া নাই। তো এই যে আপনি কাজগুলো শিখলেন আপনার উস্তাদের, কিভাবে কিভাবে শিখলেন? এটা তো একদিনের না, অনেক দিনের। বা এই কাজগুলো আপনি কতদিন করেন? আমি এই কাজটা শিখছি আপনার কোষার জায়গায় অনেক দিন হয়, 24 বছর আমি তার পাইরেমি করছি। পাইরেমি করার পরে কোথায় কোথায় গেছিলেন? এটা আপনার কামরূপ কামিকা কোষার, কামরূপ কামাখ্যা, হ্যাঁ, মানে সে ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। সেই জায়গাতে আমি বিদ্যা শিখে তারপরে আমার ছেড়ে দিছে। মানে কত বছর অনেক শিখতে হয়েছে? 24 বছর আমি শিখছি আর কি। 24 বছরে আপনি কামরূপ কামাখ্যা ছিলেন? ছিলাম, মানে আমার টাইম লাগছে 24 বছর শিখতে। হুম। তারপর আমি দেশে আসি, তারপর আমি চিকিৎসাপাতি চালান আরম্ভ করি। আল্লাহ রহমতে সকলেই ভালো হয়। এই কতদিন মানে এই দেশে কতদিন করতেছেন? কত বছর? দেশে এই মনে করেন আপনার বছর হয়ে আমি আইছি, হুম 1 বছর হবে। হুম। এই চিকিৎসাপাতি চালাই দেখেছি, আল্লাহ রহমতে যে কোনো চিকিৎসা ভালো হইবার নিচ্ছে। যদি কেউ দরকার পর আসবো, কেউ দরকার না হয় না আসবো, হুম। এইটুকু। এইটুকু। তো এই যে আপনি যে মানে 24 বছর যে শিখলেন, কিভাবে কিভাবে শিখলেন, বা ওখানে বা আপনার মানে কেমনে গেলেন শেখার জন্য? মানে অনেক গেছি আমি, মনে করেন গেছি, বহুত কষ্ট হয়েছে আমার যাইতে, বহুত কষ্ট হয়েছে। বনের ভিতর দিয়ে পাহাড় দিয়ে চলে গেছি। আমার কোনো ঠিক ঠিকানা ছিল না, কোনো পাসপোর্ট ছিল না, কোনো কিছু ছিল না। আমি নদী নালা পার হইয়া পলাইয়া যা শিখছি। আমার একটা ওস্তাদ সামনে পেয়েছে, সে আমার নিয়ে এই জন্য বিদ্যা শিখেছে আর কি। ঠিক আছে। হ্যাঁ, এই ওস্তাদের কাছে আপনি 24 বছর ছিলেন? 24 বছর ছিলাম। এই 24 বছরের ভিতরে কি বাংলাদেশে কখনো আসেন নাই? না, কখনো আমি আসিনি। কখনো আসেন না, না? আমি ওখানে ছোটবেলা গেছি। হ্যাঁ, ওখানেই ছিলেন? ওখানেই ছিলাম। তো ওখানে শিখে মানে মোটামুটি শেখার পরে যখন দেশে আসলেন, দেশে মানুষের যে মানে সবাই যে সেবাটা জানাজানি হয়ে গেল গা যে সে